ও মাই গড, কি খেলা দেখলাম ভাই! ইন্ডিয়ার কি খেলা দেখলাম! কাফা নেশনস কাপের ডেবিউতে খালিদের রাজার রাজত্বের মতো জয়। ইন্ডিয়া ভার্সেস তাজাকিস্তান ম্যাচে ইন্ডিয়া তাজাকিস্তানের ঘরে গিয়ে 2-1 গোলে জয় ছিনিয়ে আনলো। হোয়াট আ ম্যাচ ভাই, হোয়াট আ ম্যাচ! কি ম্যাচ এটা ভাই! আমার জীবনের সবথেকে বেস্ট খেলা দেখলাম ইন্ডিয়ার এই ম্যাচের প্রথম 15 মিনিটে। ফরেনার কোচ ভালো হয়, ফরেনার কোচ ভালো হয়, ইন্ডিয়ান কোচ হতে পারে না, ইন্ডিয়ান কোচ ভালো হয় না। এআইএফএফ দেখো ভাই, এআইএফএফ দেখো কি ভাই! তাহলে এটা ইন্ডিয়ান কোচ ভাই, ইন্ডিয়ান কোচ। অল্প সময়েতে তাজাকিস্তানের মাঠে গিয়ে অত দর্শকের সামনে তাজাকিস্তানকে 2-1 গোলে হারানো ভাই কোনো মুখের কথা নয় ভাই, কোনো সামান্য ব্যাপার নয়। তাছাড়া মোহনবাগানের কোনো প্লেয়ারই ইন্ডিয়াতে ছাড়েনি, মানে ইন্ডিয়ার টিমে ছাড়েনি। আপুইয়া নেই ভাই, আপুইয়া, লিস্টন ক্লাস ও মানবীর সিং, সাহাল আব্দুল সামাদ, এরা না থাকায় ভাই এত সাকসেস। প্রথম ম্যাচে খালিদ যেটা দেখালো, অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। সত্যিকারে বলতে মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যেতে পারে, পুরো আমি ইমোশনাল ভাই। এরকম ধরনের ইন্ডিয়ান খেলা যে কবে দেখেছি আমার তো কোনো দিন, আমার তো মনে পড়ছে না। তো এবার ম্যাচের মধ্যে আসি। তো দেখো, ইন্ডিয়া প্রথম 15 মিনিটের মধ্যে 4 মিনিটের মাথায় একটা আনোয়ার আলী গোল করে, আর একটা সম্ভবত 13 মিনিটের মাথায় সান্দেশ জিঙ্গান গোল করে। আর এই 15 মিনিটে মানে ইন্ডিয়া পুরো প্রেস করে খেলেছে। হয়তো তাজাকিস্তানের প্লেয়াররা ভাবছে যে এটা আমরা কী দেখছি, এটা কী দেখছি, দুটো গোল। যেই ইন্ডিয়া গোল করতে পারে না, বক্সের মধ্যে গোল মানে গোল করতে পারে না, বল বাইরে মেরে দেয়, সেই ইন্ডিয়া 15 মিনিটের মধ্যে 2 গোল। আবার কার সঙ্গে? তাজাকিস্তানের সঙ্গে। তাজাকিস্তানের র্যাঙ্ক হচ্ছে 106, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 133। তাহলে তফাৎটা বুঝতে পারছো তো? তারপর সান্দেশ জিঙ্গান গোল করার পর সঙ্গে সঙ্গেই মানে তারপরেই একজন তাজাকিস্তানের প্লেয়ার গোল করে দেয় ইন্ডিয়াতে। হাফ টাইম হয়ে 2-1 গোলে লিড নিয়ে ইন্ডিয়া হাফ টাইম শেষ করে। হাফ টাইমের পর তাজাকিস্তানের প্লেয়াররা প্রচুর পরিমাণে অ্যাটাক করে। তাছাড়া ইন্ডিয়ান প্লেয়াররা বেশি পরিমাণে চাপ নিয়ে ফেলে বা হেডেক নিয়ে ফেলে। আর ইন্ডিয়ার টিমের ডিফেন্স অনাবদ্য ভাই, অনাবদ্য। রাহুল বেকে, সান্দেশ জিঙ্গান, ওয়াল ভাই, ওয়াল। আর তোমার আনোয়ার আলী, সান্দেশ জিঙ্গান, রাহুল বেকে, অ্যাটাকিং দিক দিয়ে আশিক কুরনিয়ান, ওহ অসাধারণ, মারাত্মক ভাই। যাকে আগের ম্যাচে ফরেনার কোচ কী খেলাচ্ছিল, স্ট্রাইকার, যে তাকে নিয়ে অনেক চর্চা হয় নাকি, সে নাকি বল নিয়ে গোল বক্সে থেকে বল মারতে পারে না গোলে, এরকম ধরনের নানা রকম সে জটিলতার মধ্যে জড়ায়। আসলে সে কোনো স্ট্রাইকারই নয়, সে খেলতে ভালোবাসে উইংসে, সে উইংসে। আজকের ম্যাচটায়, তাজাকিস্তানের ম্যাচটায় সে প্রত্যেকটা প্লেয়ারকে বিট করে এগিয়ে যাচ্ছে, ভাবতে পারছো তার খেলা। আর ডিফেন্সের প্লেয়াররা যখন বল ক্লিয়ার করতে পারছিল না, তখন আসে সান্দেশ জিঙ্গান। হোয়াট আ কামব্যাক ভাই, হোয়াট আ কামব্যাক! যখন প্ল্যানটিটা সেভ দিল, অসাধারণ প্ল্যানটি সেভ, মানে কি বলবো। দেখো, তাজাকিস্তানের প্লেয়াররা মোটামুটি 8টা শট অন টার্গেটে রেখেছিল, 8টার মধ্যে একটা মাত্র গোল হয় আর 7টা সেভ। ভাবা যায় কী ধরনের কামব্যাক হলো। আর গুরপ্রীত সিং সান সেই আগের মতো ফার্স্ট গোলকিপার চয়েসই থাকবে এবার, মানে রোজই প্লেয়িং 11-এ চান্স পাবে ইন্ডিয়ার টিমের। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে খালিদ জামিল, হোয়াট এ ম্যাজিক ভাই! মানে এই কদিনের সময় পেয়ে মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, সেই প্লেয়ারদের ছাড়া ইন্ডিয়ার টিমকে এত বড় সাফল্য বা ইতিহাস তৈরিও বলতে পারো তোমরা, সত্যিকারের ইতিহাস তৈরি করলো মোহনবাগানের। ধরো বড় বড় প্লেয়ার, সম্ভবত আমি মিস করছিলাম আপুইয়াকে ডিফেন্সে, আপুইয়া ছাড়া আপুইয়াকে প্রচণ্ড পরিমাণ মিস করছিলাম। আর হচ্ছে অভিষেক টেককে, তাকে মিস করছিলাম, দারুণ সে প্লেয়ার ছিল। তারা যদি ইন্ডিয়ার টিমে আসে, ইন্ডিয়ার টিমটা কী ধরনের লেভেলের খেলতে পারে বুঝতে পারছো তো? আর ফরেনার কোচেরা এসে পাস খেলিয়ে খেলিয়ে, পাসিং লেভেলের খেলা খেলিয়ে খেলিয়ে, যেটা ইন্ডিয়ার মানায় না, ইন্ডিয়া খেলতেই পারে না সেই পাসিং লেভেলের খেলা। ইন্ডিয়ার এই যে আজকে যেটা খেলালো খালিদ জামিল, এরকম ধরনের ইন্ডিয়ার খেলা মানায়। ইন্ডিয়া সেই পাসিং লেভেল মানে খেলার মতো কোনো প্লেয়ারই নেই সেরকম ধরনের। তো
তো আজকে বেশি কিছু বলবো না। ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের কাছে আজকে একটা ভালো দিন, খুশির দিন। একজন ইন্ডিয়ান কোচ ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এরকম ধরনের খেলোয়াড় মানে খেলানোর জন্য এত কনফিডেন্স, মানে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এতটা কনফিডেন্স, মানে তাজিকিস্তানের প্লেয়ারদের মধ্যে যেন খেয়ে নিচ্ছে তাদেরকে, এরকম ধরনের তাদের কাছে কনফিডেন্স ছিল ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে। ইন্ডিয়ান ফ্যানেদের কাছে একটা গর্বের দিন। আজকের দিনটা সকলে সুন্দরভাবে কাটাও। তো আজকে বেশি কিছু বলবো না। চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে সঠিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।